একটা কাজ করতে পারি আমরা। আমাদের কাছে যখন এসে কেউ অন্য কারো মন্দ বলবে, তখন আমরা প্রসঙ্গ পাল্টে ফেলব। তার কাছ থেকে ওই মন্দ কথাটুকু শুনবো না। আমরা তাকে প্রসঙ্গ পাল্টে অন্যদিকে নিয়ে যাব। কেন জানেন? সে মন্দ বলতে বলতে যত উৎসাহিত হবে, তত কিন্তু দায়টা আমার উপরও পড়ে। আমিও কিন্তু দায়ী হচ্ছি, তাকে ওই মন্দ কাজে প্ররোচিত করতেছি, উৎসাহ দিচ্ছি। ঠিক আছে? তা অন্যজন যখন তৃতীয় কারো বিরুদ্ধে বলবে আমার কাছে এসে, আমি কি করব? তার ওই মন্দ কথাটুকু শুনব না। যদি সম্ভব হয় তাকে থামিয়ে পরামর্শ দেব, ভালোটুকুর জন্যে ইতিবাচক কথা বলবো, তাকে আরও খেপিয়ে তুলব না। ঠিক আছে? সাধারণত এমনটা হয়, আত্মীয় স্বজনদের মধ্যেই এমনটা হয়। হ্যাঁ, দেখা গেছে কি একজন দুইজন আত্মীয়র মধ্যে একটা বিরোধ লাগছে যে কোনো বিষয় নিয়ে। সে একজন আইসা কি তৃতীয় আরও কারোর কাছে বলতেছে, তখন তৃতীয় কেউ উৎসাহিত হয়ে তার ওই মন্দ কথাটা শুনতেছে, অপপ্রচারটা শুনতেছে। তো এগুলা ভালো নয়। এগুলা খারাপ প্রভাব কিন্তু পরবর্তীতে আপনার পরিবারের মধ্যে পড়তে পারে। আপনার কারো না কারো পরিবারের মধ্যে পড়ে এগুলার প্রভাব আছে। এগুলা থেকে দূরে থাকতে হবে। অন্যকে মন্দ বলায় নিরুৎসাহিত করতে হবে। অন্যের মন্দ শোনা থেকে বিরত থাকতে হবে। ভালো থাকবেন।